বিজেপি এখানে এসছে মমতা দিতে, সিঙ্গুরে যারা তারা কিছু করবে না, পুরোপুরি মমতাবাজি করছে। দেখুন, আমাদের আসানসোলে কিছুদিন আগে আমাদের ইসকো আধুনিকীকরণের জন্য 40,000 কোটি টাকা থেকে শুরু করে এই যে মালদায় 850 কোটি টাকার যে রেল প্রকল্প, বিভিন্ন যা এত বছরে হয়নি যেই প্রকল্প, সেই প্রকল্প একদিনে এখানটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত থেকে হলো। কিছুদিন আগে আমাদের দুর্গাপুরের এখানটায় সারের কারখানার এখানটায় উদ্বোধন করলেন। এত মেট্রো লাইন হচ্ছে, আত্মনির্ভর ভারত হচ্ছে। অমৃতকালে এখানটায় আমাদের স্টেশন যেগুলো আছে সেই স্টেশনগুলোকে চিহ্নিত করে তার আধুনিকীকরণ হচ্ছে, তার সাথে এইমস হচ্ছে। এত উন্নয়নমূলক কর্মসূচি আজকে বিজেপি এখানটায় বিরোধী দলে থেকে যদি করতে পারে, তাহলে এখানটায় সরকারে এসে প্রথম কথা হচ্ছে এখানে একটা শিল্প বান্ধব পরিস্থিতি ভারতীয় জনতা পার্টি তৈরি করবে সরকারে এসে। যেই শিল্প বিমুখ একটা পরিস্থিতি এখানে পশ্চিমবাংলায় এত বছর ধরে এখানটায় চলছে, তার জন্য নতুন যে জমি নীতি আছে সেটাকে প্রণয়ন করে এখানটায় স্কিল ওরিয়েন্টেড যে কোর্সগুলো আছে সেগুলো যুব সমাজের মধ্যে এইটার প্রচার প্রসার করে তাদেরকে দিয়ে এখানটায় আগামী দিনের শিল্পের সম্ভাবনা যথেষ্ট আছে। যদি তৃণমূল শিল্প নিয়ে কোনো কথা বলে, তাহলে এদের ওই টোটো, ঘুগনি আর পাঁচবালিশ এর মধ্যেই থাকা উচিত। এর থেকে অতি ভারী এবং ভারী শিল্পের কথা এদের বোধগম্যও নয়, আর এদের মুখ দিয়ে বলা উচিত নয়। বেলডাঙ্গা দেখা গেল একেবারে পুলিশ 48 ঘন্টা। দেখুন, প্রশাসনিক প্রধান আমাদের ম্যাডাম, মাননীয় ম্যাডামের একদম স্ট্রিক্ট ইনস্ট্রাকশন আছে যে সংখ্যালঘুরা যা করবে তাদের 7 খুন মাপ আছে। আপনি দেখবেন পার্ক সার্কাসের এখান থেকে মাথায় বিনা হেলমেটে যাবে, পুলিশ তাদের ট্রাফিকে ধরবে না, আপনি যাব একদম 2000 টাকার ফাইন করবে। আপনি দেখবেন যে কিছুদিন আগে মালদা এবং মোথাবাড়িতে ঠিক সেরকমই নারকীয় কাণ্ড হয়েছিল, কিংবা 2019-এ সিএ এর আন্দোলন যখন চলছিল তখন এই সংখ্যালঘু সম্প্রদায়ের শান্তির দূতেরা এখানটায় জড়ো হয়ে রাষ্ট্রীয় সম্পত্তিকে কিভাবে হানি পৌঁছেছিল, কিভাবে সাধারণ হিন্দু নাগরিকদের ওপর অত্যাচার নামিয়ে এনেছিল, এবং আমাদের মা বোনদের সম্ভ্রম নিয়ে এরা যে নারকীয় ঘটনা ঘটিয়েছে, সেই জিনিসটার জন্য আজকে পশ্চিমবাংলার প্রশাসনিক প্রধান, যেহেতু তাদের ভোট ব্যাংক এদের উপর টিকে আছে, তার যে সিংহাসন, তার 4টে পায়া এই দুধেল গাইদের ভরসাতেই আছে। তাই তারা যদি কিছু করে থাকে এবং তারা সর্বোচ্চ যা দোষ আছে, দেখবেন না এই বেলডাঙ্গাতে যখন যাচ্ছিল পুলিশের গাড়িতে কিভাবে ইট বৃষ্টি হচ্ছিল। তো আমাদের যে এখানটায় যুবরাজ হয়ে র্যাম্প ওয়াক করে বেড়াচ্ছে, সে তো কিছুদিন আগে বলেছিল যে সে যদি পুলিশের তার অবস্থানে যদি পুলিশ এখানটায় আঘাত হয়, তাহলে তিনি নাকি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে সেই দুষ্কৃতীকে গুলি করবেন। তো এই যে দুষ্কৃতীগুলো এখানটায় ন্যাশনাল হাইওয়ে এখানটায় অবরুদ্ধ করে রেখে দিয়েছে, এখানটায় ট্রেনে বাচ্চাদের দেখছি ইট বস্তার মধ্যে বয়ে নিয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে কি করে এখানটায় রেল লাইন আটকে দেবে। এই যে জঙ্গি মোল্লাতান্ত্রিক জিহাদি পোনাগুলো এখানটায় সেরেআম হচ্ছে, এই বিষয়ে তৃণমূলের মুখ না খোলাই উচিত। তার কারণ এগুলোর প্রশ্রয় তৃণমূল আজকে এই জায়গাটায় পরিস্থিতি নিয়ে এসছে, যেখানে সংখ্যালঘুদেরকে উস্কে দিয়ে সংখ্যাগুরু যে নিরীহ হিন্দু সমাজ আছে তাদের ওপর একখানা প্রখর একটা অত্যাচারের বাতাবরণ তৈরি করার একটা প্রচেষ্টা এই তৃণমূল কংগ্রেস করে চলেছে। জুম্মাবারে তারা একটা মুভমেন্ট করে, যেমন হিন্দুরা দুর্গাপুজোর সময় জমায়েত করে। পবিত্র জুম্মাবার আমরা জানি, এই যারা 5 ওয়াক্তের নামাজি আছে এরা শান্তির ইসলামের বার্তা এখানটায় নিজেও শোনেন এবং বাকিদেরকেও দিয়ে বেড়ান। কিন্তু এটা কিরকম পবিত্র জুম্মাবার আর কিরকম শান্তি এখানে ধর্ম, যেখানটায় এই 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেই এরা জড়ো হয়ে যায় এবং জড়ো হয়ে গিয়ে এখানটায় বাস ট্রেন জ্বালাতে শুরু করে, রাস্তা অবরোধ করতে শুরু করে। মহিলা সাংবাদিক, যে গণতন্ত্রের এখানটায় চতুর্থ স্তম্ভ, তাকে ছুটিয়ে ক্যামেরার সামনে মারা হয়। সেখানটায় পুলিশরা এখানটায় দাঁড়িয়ে নীরব দর্শকের মতো এখানটায় চেয়ে থাকে, তাদের এখানটায় একটাও অর্ডার থাকে না কিছু করার জন্য। কিন্তু এই জিনিসটি আর চলতে পারে না। এই যে শরিয়ত এখানটায় শাসন অনুশাসন চলছে এই ম্যাডামের অনুপ্রেরণায়, এই জিনিসটার বন্ধ হওয়া ইমিডিয়েট দরকার।